আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা মূলত আমাদের বিলিং সফটওয়্যারের আরেকটা সেগমেন্ট, সেটা হচ্ছে কাস্টমার সার্চ সেকশন। এই সেকশন সম্পর্কে আলোচনা করব। তো কাস্টমার সার্চ সেকশনটা মূলত কি? আসলে হলো এখানে আমরা আপনাদের যে কাস্টমার, যেসব কাস্টমার গুলো আছে এদের বাল্ক আকারে আপনারা সার্চ দিতে পারেন। কারণ আমাদের এই কাস্টমার গুলা হয় কোনো একটা ম্যানেজারের আন্ডারে থাকে, ম্যানেজার সেকশনের আন্ডারে থাকে। আবার হচ্ছে যে এই ম্যানেজার সেকশনের আন্ডারে বিভিন্ন প্যাকেজ থাকে, এই প্যাকেজ দিয়ে আপনারা সার্চ করতে পারেন। আবার হচ্ছে যে এই যে এই ম্যানেজারের আন্ডারে আবার পপ গুলা থাকে, এই পপ দিয়ে সার্চ দিতে পারেন। আবার হচ্ছে যে এই যে প্রত্যেকটা আবার এরিয়া গুলো হচ্ছে যে আবার ম্যানেজার ওয়াইজ ভাগ করা আছে, বিলিং সাইকেল ডেট ওয়াইজ ভাগ করা আছে বিভিন্ন ভাবে এখানে দেখেন। তার মানে হচ্ছে যে আপনার যে কাস্টমার গুলা আছে এগুলা হচ্ছে যে বিভিন্ন প্রসেসের মাধ্যমে আপনি একদম হচ্ছে যে ছোট ছোট পার্ট পার্ট করে হচ্ছে সার্চ দিতে পারেন। এখানে ম্যানেজার সেকশন, আপনার যদি ম্যানেজার দরকার হয় সেক্ষেত্রে ম্যানেজার সিলেক্ট করলেন। এখানে যদি আপনি চান যে হচ্ছে ব্লক পপ দিতে, এই পপ দিয়ে সার্চ দিতে পারেন। পপের আন্ডারে যেসব এরিয়া আছে ওইটা দিয়ে সার্চ দিতে পারেন। বিলিং সাইকেল ডেট ধরে সার্চ দিতে পারেন। অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ এইভাবে ধরে সার্চ দিতে পারেন। তারপর কেবল টাইপ ধরে সার্চ দিতে পারেন। এইভাবে হচ্ছে যেভাবে আপনি সার্চ দেন আপনি হচ্ছে যে ওই আন্ডারে কাস্টমার গুলো পেয়ে যাবেন। হ্যাঁ, এবং হচ্ছে যে কি করতে পারবেন, এখানে ওই সার্চ দেওয়ার পর যে রিপোর্টটা পাবেন এই রিপোর্টটা আপনি প্রিন্ট করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। এবং পাশাপাশি হচ্ছে কি করতে পারবেন, আপনারা হচ্ছে যে এখানে আমাদের দেখেন দুইটা সেকশন দেওয়া আছে। এই দুইটা সেকশনকে আমরা বলতেছি হচ্ছে যে পেমেন্ট সেকশন একটা, একটা রিসার্চ সেকশন। পেমেন্ট সেকশন আর রিসার্চ সেকশন কিভাবে কাজ করে? পেমেন্ট সেকশন আর রিসার্চ সেকশন মূলত কাজ করে হচ্ছে যে আপনারা অনেকেই হচ্ছে যে বাল্ক আকারে পেমেন্ট করতে চান কিংবা বাল্ক আকারে রিচার্জ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা করতে পারবেন। যারা পেমেন্ট করতে চান বাল্ক আকারে, এই যে দেখেন এখানে পেমেন্ট সেকশন একটা আছে, এখানে দেখতেছেন পেমেন্ট। আবার একটু নিচে গিয়ে দেখবেন যে হচ্ছে রিচার্জ সেকশন আছে। যারা হচ্ছে রিসেলার বা সাব রিসেলার ম্যানেজ করেন তারা তো নর্মালি হচ্ছে রিচার্জ সেকশনে যায়। আবার যারা হচ্ছে যে ওন টাইপ কাস্টমার তারা হচ্ছে নর্মালি হচ্ছে যে পেমেন্ট সেকশনে যায়। তো হচ্ছে যে তখন কি করবেন, যদি আপনারা বাল্ক আকারে পেমেন্ট করতে চান তাহলে এইভাবে বাল্ক আকারে পেমেন্ট ক্লিক করে দেন হচ্ছে পেমেন্টে ক্লিক করলে আপনার হচ্ছে যে অটোমেটিক হচ্ছে যে কোন এমপ্লয়ি নিচ্ছে আপনারা পেমেন্ট হয়ে যাবে। ঠিক সেম ভাবে আপনারা হচ্ছে যে রিচার্জ সেকশনেও একই ওয়েতে হচ্ছে যে রিচার্জ করতে পারবেন। যে আমি দুইটা ইউজার দিলাম, আমার দুইটা ইউজারের কত টাকা বিল আসতেছে আমরা কিন্তু সেটাও আমরা দেখতে পাচ্ছি, রিসেলার এবং সাব রিসেলার কত টাকা বিল আসতেছে। আমরা হচ্ছে যে এটা যদি রিচার্জ দিয়ে দেই তাহলে কিন্তু রিচার্জ হয়ে যাবে। তো হচ্ছে যে এইভাবে হচ্ছে যে আসলে মূলত প্রসেসটা। তো আশা করি আমাদের কাস্টমার সার্চ সেকশনটা বুঝতে পেরেছেন। তারপরেও এখানে দেখেন এই যে যখন আমরা বাল্ক আকারে কাস্টমার রিচার্জ দিয়েছি তখন কিন্তু এখানে উপরে একটা ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স নামে একটা অপশন দিয়ে গেছে। এখানে সেক্ষেত্রে হচ্ছে যে আসলে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সটা মূলত হচ্ছে যে আপনার ম্যানেজারের যদি ব্যালেন্স থাকে, কারণ এই রিচার্জ বা পেমেন্ট আপনি যেটাই দেন আপনার হচ্ছে যে আপনার কাজ ম্যানেজারের ব্যালেন্স থাকতে হবে। ব্যালেন্স যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে আপনার রিচার্জ হবে না বা পেমেন্ট হবে না। দেখি আরেকবার ট্রাই করি, এই ম্যানেজারের হচ্ছে যে ব্যালেন্স আছে দেখেন সাকসেসফুল ব্যালেন্স, তার মানে ওই ম্যানেজারের যেগুলা হচ্ছে যে ইউজার আছে ওগুলা হয়ে গেছে, রিচার্জ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।